তিন ফরম্যাটে তিন অধিনায়ক, টেস্ট নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, 2 বছরের দায়িত্ব। জাতীয় দল ব্যবস্থাপনায় দ্বন্দ্বের আভাস, স্ট্যান্ডিং কমিটির বাইরে সিদ্ধান্তের সুযোগ নেই। স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। টেস্ট অধিনায়ক বহাল রইলেন নাজমুল হোসেন শান্ত, মাঝে পদত্যাগ আর নানা নাটক। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে ফিরছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে 2 বছরের নতুন যাত্রা শুরু হবে নাজমুল হোসেনের। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে আবারও ফিরে গেল বাংলাদেশ। সত্য হলো আমিনুল ইসলামের চিন্তা, অব্যাহত নাজমুল হোসেন শান্তর কাঁধে নেতৃত্বের ভার। মাঝে কেটে গেছে 5 মাস, দায়িত্ব ছেড়ে আবারও নতুন করে দায়িত্ব নিতে রাজি হয়েছেন নাজমুল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টেও ছিলেন অধিনায়ক। এবার আরও পাকাপোক্ত হলো দায়িত্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের 2 বছরই তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। অথচ না জানিয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার অভিমানে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন। বিসিবির মিডিয়া রিলিজে দেয়া প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তিনি সম্মানিত এই দায়িত্ব পেয়ে। আমি সত্যিই সম্মানিত বোধ করছি টেস্টে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পালনে। বিসিবি আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব। কেন তাকেই আবার টেস্ট অধিনায়কত্ব দেয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ক্রিকেট সম্পর্কে শান্তর ধারণা স্বচ্ছ। এই ফরম্যাটে তার কমিটমেন্টও প্রশংসনীয়। তার নেতৃত্বে আমরা উন্নতি যেমন দেখেছি, তেমনি বাকিদের মধ্যেও বিশ্বাস তৈরি হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো। এর আগে নাজমুল শান্তর অধিনায়কত্বে 14 ম্যাচের 4টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে 9টিতে। আগামী 2 বছর অধিনায়কের চোখে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অধ্যায়, যার শুরুটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-20 নেতৃত্বে লিটন দাস। জাতীয় দল ব্যবস্থাপনায় দ্বন্দ্বের আভাস, আলোচনা উস্কে দিয়েছে বিসিবি সভাপতির হস্তক্ষেপের ঘোষণা এবং ক্রিকেট কমিটি গঠন। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মনে করেন জাতীয় দলের সব সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, অবমূল্যায়নের সুযোগ নেই। তবে সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়া যেতে পারে। জাতীয় দলে ধারাবাহিকতার বড্ড অভাব, ওয়ানডে সিরিজের সাফল্য টি-20তে ম্লান। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হতাশ, তার কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা, একই সঙ্গে টানা খেলার চাপ। কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিং। কিন্তু ক্রিকেট অফসের ভূমিকাও এখন প্রশ্নের মুখে। আয়ারল্যান্ড সিরিজ থেকে জাতীয় দলে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল নিজে। ফারুক আহমেদ, খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাককে নিয়ে হচ্ছে ক্রিকেট কমিটি। সেই কমিটি কিভাবে কাজ করবে তারও ব্যাখ্যা দিয়েছেন বোর্ড সভাপতি। অনেকগুলি টিম তো প্লাস ধরেন দেশের মধ্যে যে আছে হাই পারফরমেন্স আছে, টাইগার্স ক্রিকেট আছে, এমার্জিং ক্রিকেট আছে, তারপর আমাদের এই টিম আছে। তো এতগুলো ক্রিকেটের তো একটা সুন্দর পাথওয়ে তৈরি করার জন্য একটা ক্রিকেটের কমিটি থাকা দরকার আছে, যারা ক্রিকেট টেকনিক্যালিটি নিয়ে আলোচনা করবে। ক্রিকেট কমিটি জাতীয় দল ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করবে, কমছে নাজমুল আবেদিনের ক্ষমতা, এমন গুঞ্জন ক্রিকেট আঙ্গনে। এ নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তার মতে জাতীয় দল নিয়ে স্ট্যান্ডিং কমিটির বাইরে অন্য কোনো কমিটির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়কত্বে রাখার ক্ষেত্রেই বড় ভূমিকা রেখেছেন সাবেক এক অধিনায়ক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভুলের সংখ্যায় পিছিয়ে পড়ে হেরেছে স্বাগতিকরা। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারের অভাব বড় হয়ে ধরা দিয়েছে রভম্যান পাওয়েলের চোখে। তারপরও বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তারুণ্যের শক্তি এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায়। রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজ দলে 9 বছরের পথ চলা। মেরুন জার্সিতে খেলেছেন 150-র বেশি আন্তর্জাতিক ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফেরিওয়ালা 300-র বেশি টি-20 ম্যাচের সাক্ষী। সবশেষ আইপিএলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। পিএসএল, আইএল, টি-20, বিপিএল দুনিয়া জুড়ে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো পাওয়েলের কাছে পরিচিত বাংলাদেশের উইকেট কন্ডিশন। চট্টগ্রামে সিরিজ জয়ে তৃপ্ত এই ক্যারিবিয়ান। উইন্ডিজ ব্যাটারের মতে বিশ্বকাপের আগে সাগরিকার 22 গজে খেলায় উপকৃত হয়েছে দুদল। স্পোর্টিং উইকেট, একতরফা ম্যাচ হয়নি। আমরা দুদলই ভুল করেছি, তবে দিন শেষে বাংলাদেশ হয়তো বেশি ভুল করেছে। ওয়ানডে, টি-20 দু সিরিজে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা দুটোই দেখেছেন পাওয়েল। জুনিয়র তামিম, রিশাদদের নিয়ে প্রশংসা, লিটনের ধারাবাহিক হওয়ার গুরুত্ব আর অফ ফর্মে থাকা জাকের আলীর করণীয় তুলে ধরেছেন চ্যানেল 24-এ। লিটন দাস অনেক ভালো, তার ফর্মে ফেরা জরুরি। তানজিদ তামিম বেশ শান্ত, অসাধারণ ক্রিকেট খেলছেন। রিশাদের লেগ স্পিন চমৎকার, আত্মবিশ্বাস ফিরে পেলে জাকের ভালো করবে। অভিজ্ঞ পাওয়েলের দৃষ্টিতে টিম বাংলাদেশের শূন্যতা বিশ্বমানের অলরাউন্ডার। সরাসরি মন্তব্য করেছেন, দেশের হয়ে সাকিবের খেলতে না পারা দুর্ভাগ্য। অবশ্যই সাকিবের শূন্যতা অপূরণীয়। সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে দেশের হয়ে খেলতে পারছে না। নির্বাচকদের উচিত সাকিবের বদলি খুঁজে বের করা। বাংলাদেশ সিরিজ হারলেও টি-20 বিশ্বকাপে লিটন মুস্তাফিজদের ভালো করার সুযোগ দেখছেন এই ক্যারিবিয়ান। উপমহাদেশের টুর্নামেন্ট আর তারুণ্যের নির্ভরতায়। বয়সভিত্তিক ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে চান এই বিভাগের চেয়ারম্যান আসিফ আকবর। বিসিবির বোর্ড পরিচালক নির্বাচিত হবার পর প্রথমবার এসেছেন মিরপুরে। পাইপলাইন সমৃদ্ধ করতে দিতে চান বাড়তি মনোযোগ। বোর্ড পরিচালক হবার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে সঙ্গীতশিল্পী আসিফ আকবর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ছেলেকে সাথে নিয়ে ঘুরে দেখেছেন মিরপুরের সবুজ গালিচা। হাবিবুল ভাসারের সাথেও আড্ডা জমেছিল বেশ। স্মৃতিতে অমলিন ক্রিকেট অধ্যায়। মাঠের সাথে সম্পর্ক বহুদিনের, 3-4 সাল থেকে। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করে গেলাম। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব আসিফের কাঁধে। খুদে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে এই তারকা সঙ্গীত শিল্পী। ভাবনায় নতুন টুর্নামেন্ট আয়োজন। ডিস্ট্রিক্ট লিগগুলো, সেখানে কোয়ালিফাইং নেই, কোনো রেলিগেশন নেই, আবার উত্থানও নেই। তারপর আসে স্কুল ক্রিকেট কিংবা কলেজ ক্রিকেট, যদি অনিয়মিত স্কুল হয় মাঝে মধ্যে, সেক্ষেত্রে আমরা একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে না। পাইপলাইনে মনোযোগ দিতে চান প্রথমবারের মতো বিসিবি পরিচালকের চেয়ারে বসা সাবেক এই ক্রিকেটার। প্রকৃত ট্যালেন্ট খুঁজে আনায় থাকবে বাড়তি নজর। স্কোর কার্ড তো একটা ডকুমেন্টেশন, আর ট্যালেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টের বাইরে। আমরা ডেফিনেটলি ট্যালেন্টের দিকে মনোযোগ দেবো। একটা পজিশনে 4-5টা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না। আমরা ওই জন্য বাচ্চাদের দায়িত্ব পাইছি, আমি এটা চাচ্ছিলাম, আমি বাচ্চাদের কাজ করার জন্য দায়িত্ব নাও পাইতাম তাও থাকতাম আমি এখানে। মাঠ বিমুখ সংগঠকদের আবারও ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার ইচ্ছা আসিফের। সংগঠক তো মেইন, যারা ফাইন্যান্স করবে, এনকারেজ করবে, সময় দিবে। নতুন দায়িত্বে হোম অফ ক্রিকেটে নিজের প্রথম দিনে সঙ্গীত শিল্পী হিসেবে ভক্তদের আবদারও মিটিয়েছেন তিনি।